প্রিয় দর্শক, আজকের সকালটা শুরু হয়েছে কিন্তু অন্য ৮-১০টা সকালের মতোই, কিন্তু একটু আলাদা। আজকের সকালটায়ও সূর্য উঠেছিল, কিন্তু সেই সূর্যের আলো আনন্দের রশ্মি ছড়িয়ে দিয়েছে সবার মাঝে। ঈদ মোবারক। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব প্রবীণ বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের এসব প্রবীণ বন্ধুদের সঙ্গে। নাম আলিমুন্নেসা, বয়স ৭৫। জন্মেছিলেন ময়মনসিংহের একটি প্রতিষ্ঠিত পরিবারে। গ্রামে জন্ম হলেও পারিবারিক দৃষ্টিভঙ্গির উদারতায় শিক্ষিত হয়েছেন ভালোভাবেই। শৈশব কেটেছে উচ্ছ্বাসে, আদরে, সচ্ছলতায়। সঠিক সময়ে বিয়ে হয়েছে একজন প্রতিষ্ঠিত সরকারি কর্মকর্তার সাথে, স্বামী ডিএসপি। আলিমুন্নেসার চোখে অনেক রঙিন স্বপ্ন, নতুন সংসার নিয়ে। ঘর আলো করে একে একে এসেছে ৩ মেয়ে, ২ ছেলে। সবাইকে মানুষ করেছেন মনের মতো করে। এইসব ছেলে মেয়েদের মানুষ করতে কাটিয়েছেন বিনিদ্র রজনী। ওদের সামান্য কোনো কষ্টে, সামান্য অসুবিধায় ভেঙে পড়েছেন উদ্বেগে। সেই সব ছেলেমেয়েরা আজ সবাই জীবনে প্রতিষ্ঠিত, বড় বড় চাকুরি করেন। প্রচণ্ড ব্যস্ত সবাই, শুধু সময় নেই এই বৃদ্ধা মাকে সময় দেয়ার। আলিমুন্নেসার দিন কাটে এখন এই আশ্রমের নির্জনতায়। সময় কাটতে চায় না, বুক ভারী হয়ে আসে। ইচ্ছে করে নাতি নাতনি সন্তানদের কোলাহলে থাকতে, কিন্তু তিনি যে ওখানে বেমানান। এখানে 2 মাস থেকে বেশি হইলে ওই আইছিলাম, লিখাইছিল তো 2 মাসের লিখাইছিলাম। কেমন শরীর ভালো না লাগলে একটু ঘুরে ফিরে আসি, ফিরে আবার থাকবো। তো বলতেছে 2 মাসের চাইতে দিব না। ছোটকালে বিয়া হয়েছে, সকলে একসঙ্গে ছিলাম, দেখা করতে। ইয়াদ মোহাম্মদ তো ঠিক নাই, কবে মরি কবে বাঁচি, সকলে থেকে দেখা করে আসবো। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমাদের সমাজে আজ যারা প্রবীণ, তাদের তারুণ্য উৎসর্গীকৃত ছিল আমাদের আজকের জন্য। ওদের শ্রমে ঘামে গড়ে উঠেছে আমাদের সমাজ, আমাদের অগ্রগতির ধারা। তেমনি ধারায় আজকের তারুণ্যের সুফল লাভ করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। জীবনধারাটা এইভাবে চলে আসছে অনাদিকাল থেকে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। লক্ষ্মীপুর জেলার রায়গঞ্জ উপজেলার এক পাড়াগাঁয়ে জন্মেছিলেন আব্দুল হামিদ ভূঁইয়া। মধ্যবিত্ত পরিবারে থেকেই লেখাপড়ায় সমৃদ্ধ হয়েছেন। পেশা হিসেবে বেছে নিয়েছিলেন হোমিও ডাক্তারি।
আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ছিল ভারী। এই স্বল্প আয় দিয়ে নিজের সংসার, ছোট 2 ভাইয়ের শিক্ষা, ছেলে মেয়েদের মানুষ করা, টানাপোড়েনের জীবন। হতোদ্যম হননি। আমি রাতে 9টা পর্যন্ত ডাক্তারখানা করছি, হোমিওপ্যাথি ডাক্তারখানা করছি। আমি হোমিওপ্যাথি ডাক্তার ছিলাম। আমি নিজে প্র্যাকটিস করে করছি, এই লেখে পড়ছি, নিজে কষ্ট করে করছি, নিজে চাকরি করছি, আর এগুলো লেখাপড়া করছি। দাদা মেয়ের চাকরি করছি, খুলনা দাদা মেয়ের চাকরি করছি। দাদা মেয়ের চাকরি করছি 30-35 বছর চাকরি করছি। দিনে চাকরি করছি, রাত্রে আসি পড়তে, সন্ধ্যাবেলা আসি গোসল করছি, আর ডাক্তারখানায় কাপড় রাখছি। 2 ভাই আজ সরকারি শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। 3 ছেলে আর 3 মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত এবং জীবনে প্রতিষ্ঠিত। অথচ তাদের এই সমৃদ্ধির পেছনের শক্তি, এই বৃদ্ধের প্রয়োজনীয় ব্যয় মেটাতে যেন সবারই ভাণ্ডার খালি হয়ে যাবার উপক্রম হয়। নিজের কষ্ট করে একবেলা ভাত খাইছি, 2 বেলা রুটি খাইছি, এই বেলা খাইয়া ছেলে করে লেখাই পড়াইছি। আমার ছেলে আমি বিক্রম পাস করাইছি। আমার ভাই করে আমার এক ভাই নৌবাহিনীর অফিসার, নৌবাহিনীর 5 ক্লাস অফিসার, এখন নাই, বাংলাদেশে আসে না। আবার আরেক ভাই, এর পরে ভাই বিমান বাহিনীর সেকেন্ড ক্লাস অফিসার। এগুলো সব আমার কষ্টের পয়সা। আমি না খাই না কষ্ট করি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আজকের প্রবীণেরা আমাদের শ্রদ্ধাভাজন। ওদের বার্ধক্যে ওদের দায়িত্ব নেওয়া আমাদের কর্তব্য। এ কোনো করুণা নয়, এটি ওদের দাবি। এই সত্যটা আমরা প্রায়শই ভুলে যাই, আর আমাদের এই ভুলের মাসুল দিতে হয় প্রবীণদের। ওরা আমার কেউ খোঁজ খবর নেয় না, মেয়েরা। খোঁজখবর নেয় না। সবচেয়ে কোন সন্তানকে বেশি ভালোবাসতেন? আমি আমার বড় মেয়েকে আমি ভালোবাসতাম খুব অতিরিক্ত, কিন্তু সে আমার জীবনে সে আসে না, না না, সে আর আসে না, কোনোদিন আসে না, আর কোনোদিন আসবে যে তাও। আমার ওয়াইফ যশোরে থাকে, সে এক স্কুলের টিচার, সেখানে থাকে। কেন আমি চাই না যে তাদের কাছে থেকে আমি তাদের বার্ডেন হই। আজকে হয়তো আমার মেয়ে চাইবে আমাকে, আমার বাবাকে আমি কাছে রাখতে, কিন্তু তার স্বামী সে বলবে না যে তোমার বাবাকে নিয়ে এসো, তো বাবাকে রাখো, কারণ তারা কোনো সময় চাইবে না। হ্যাঁ, আমি এই সমস্ত নানা চিন্তা করে এবার আমি চলে আসছি। আমি দেখলাম যে কারো কাছে কারো বার্ডেন হবে না, আমি চলে যাই। ওখানে আরও লোক আছে, ওদের সাথে মিলেমিশে থাকবো। আমি চাই যে কোনো বাপের সন্তান, কোনো সন্তান তারা যেন বাপমাকে যেন অবহেলা না করে, বাপমার প্রতি তারা যেন মায়ের মধ্যে সেম্পতি থাকে, এটা চাচ্ছি আমি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, কোঅর্ডিনেটর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। আমাদের এখানে 60-এর উপরে যাদের বয়স, অসহায়, বৃদ্ধা, ছেলে মেয়ে আসে বা নাই, খেতে দেয় না, তাদের থাকা, খাওয়া, চিকিৎসা আমরা মৃত্যু পর্যন্ত ফ্রি করে থাকি। ইনার মতো বৃদ্ধা যারা চলাফেরায় অক্ষম, তাদেরকে আমরা ভর্তি করি না। যারা কোনো রকম লাঠি ভর দিয়ে হাঁটতে পারে এবং বয়স 60-এর উপরে হবে, তাদের থাকা, খাওয়া, চিকিৎসা, কাপড় চোপড় A to Z সম্পূর্ণ এরা ফ্রি করে থাকে। আজকের প্রবীণ অগ্রজ যাদের ত্যাগে আজ আমাদের সমৃদ্ধি, তাদের প্রতি আমাদের অনেকেরই মূল্যায়নটি দুঃখজনক। অনেক পরিবারেই এইসব প্রবীণ বৃদ্ধাদের জীবন কাটে অনাদরে, অবহেলায়, মানবেতরভাবে। অনেক ক্ষেত্রে এইসব প্রবীণ বৃদ্ধদের দেখাশোনার জন্য পরিজনের অভাবও তাদের ঠেলে দেয় কষ্টকর জীবনযাপনে। বার্ধক্যের ভারে নুজ্জ আমাদের এই প্রবীণদের প্রয়োজন সেবা, চিকিৎসা।
আমরা যদি পরিবারের পরিবেশ উন্নয়ন করতে পারি, বয়স্কদের প্রতি আমরা যদি শ্রদ্ধাশীল হই, ধর্মের প্রতি যদি আমরা অনুগত হই, তাহলে বয়স্ক কেন্দ্রের যে চাহিদা সেটা কমে যেতে পারে। কিন্তু আমরা আসলে সেই বয়স্কদের প্রতি আমাদের যে সহানুভূতি অথবা দায়িত্ব কর্তব্য বোধ আমাদের যে আছে, এটি আমরা মনে করি যে নেই। যে কারণে আমাদের পরবর্তী জেনারেশন তাদেরকে আমরা এই শিক্ষা হয়তো বা দিচ্ছি যে বয়স্ক যারা তাদেরকে অবহেলা করতে হবে অথবা তাদের প্রয়োজনটা কম। আর যে কারণে আমরা বয়স্ক কেন্দ্র না বাড়িয়ে যদি ঘরে ঘরে বয়স্কদের থাকা অথবা তাদের যত্ন নিই, এটাই আসল কাজ হবে। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এদের অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত। খেলার বাড়ি কিনে লইছি হাসপালা, আমি বলে ফিরে মেরে যাব। বাড়ির থেকে এখানে ভালোই আছি, খাওয়া দাওয়া থাকা সবাই সব কিছু ভালোই আছি আমি। আড়াই দিলে আমার কোনো কষ্ট নাই। ঈদ আইলে তারা খাওয়ায় আমাদের, সকালবেলা সেমাই দেয়, পোলাও মাংস দই এইগুলা খাওয়ায়। এইগুলাই আছি আমরা, খুব সুখে আছি, বাড়ির থেকে খুব সুখে আছি। এই সুবিধাবঞ্চিত প্রবীণদের জন্য গাজীপুর সদরের হোতাপাড়ায় গড়ে উঠেছে একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে ওঠা এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পেয়েছেন অনেক সুবিধাবঞ্চিত প্রবীণ ব্যক্তিত্ব। এখানে এদের যত্ন আত্তি সবই হচ্ছে অত্যন্ত নিষ্ঠার সাথে। তাদের জন্য রয়েছেন সার্বক্ষণিক চিকিৎসক, রয়েছে বিনোদন ব্যবস্থা। তাদের দৈনন্দিন রান্নাবান্না হয় এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায়। আমি গাজীপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আজ 20 বছর যাবত চাকরি করে আসছি। ঈদে আমরা ওনাদের জন্য একটা খাসি কুরবানি দিয়েছি, একটা গরু কুরবানি দিয়েছি। আবার যারা গরু খাসি খায় না তাদের জন্য আমরা মুরগির মাংস রেখে দিয়ে ওনাদের আপনার সকালবেলা আপনার সেমাই, তারপর দুপুরে আপনার 11টার দিকে আপনার ভুনি খিচুড়ি, আর দুপুরে আপনার পোলাও মাংস, গরুর মাংস, খাসির মাংস, আপনার মিষ্টি দই মিষ্টি এইগুলো দিয়ে ওনাদেরকে খাওয়াই। খেয়ে ওনাদের সারাদিনে ওনারা যারা ছুটিতে যাচ্ছেন না, যারা আমাদের কাছে থাকেন তাদেরকে নিয়ে এইগুলো নিয়ে আমরা আনন্দ উৎসব করে ঈদটা যাপন করে যাই। নিজে বলার কিছু নেই, আমার বাবা মারাই বেঁচে নাই, আমরা বাবা মাকে অনেক সেবা করছি। চাচ্ছিলাম যে আরও বেঁচে থাকলে আরও করতাম, কিন্তু কেন বাবা মাকে ছেলেমেয়েরা এরকম এত দূরে ফেলে রেখে তাদেরকে এত কষ্ট দিয়ে রাখে, জানি না তাদের শেষ কী হবে, এটা একমাত্র আল্লাহই জানেন। তো আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের অধিবাসীদের তাজা মাছ সবজি যোগানের জন্য রয়েছে নিজস্ব পুকুর, সবজি বাগান। উৎসবে পার্বণে প্রবীণ বয়স্ক আশ্রিতদের জন্য থাকে বিশেষ আয়োজন। এই মহতী কার্যক্রমটির প্রতিষ্ঠা এবং পরিচালনের পেছনে রয়েছেন একজন নিভৃতচারী প্রচার বিমুখ মানুষ, খতিব আব্দুল জাহিদ মুকুল। অনেক জনসংখ্যা নিয়ে একটা দেশ, সেখানে সব বাবা মারই যে সন্তান থাকে তা তো না, অনেক নিঃসন্তান দম্পতি থাকে, অসহায় থাকে, তাদের দায়িত্বটা আসলে কে নেবে? তাদের জন্য বয়স্ক পুনর্বাসনের দরকার আছে। কিন্তু ছেলে মেয়ে দ্বারা বিতাড়িত কোনো বাবা মার জন্য আসলে কখনোই ওল্ড হোমের দরকার নেই। এটা আমাদেরকে, আমরা মুসলমান, আমাদের ধর্ম এটাকে সমর্থন করে না, আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্দেশনা দেয় নাই।